আজকে দুপুরবেলা রুটি খাওয়া হবে, তো অনেকগুলো রুটি বানিয়েছি। শুধু আমরা একা নয়, আসলে আমরা নিজের জন্য রুটি বানাইনি, বাড়িতে কাজ চলছে, তো 4 জন লোক কাজ করছে, তো ওদের জন্য রুটি বানিয়েছি। এই কাজ কিন্তু শেষ হয়নি, আরও বাকি আছে। আজকে টিনে চাল দেওয়া হচ্ছে, তো ওরা সবাই মিলে কাজ করতে এসেছে। 4 জনের জন্য আমি রুটি বানাচ্ছি। এদিকে রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, তারপরেই রুটি বানাচ্ছি। উনুনে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু খুব গরম। এই গরমে কাঠের জালে রান্না করাটা যে কতটা কষ্টের সে তো বুঝতেই পারছো। খুব রোদ উঠেছে আজকে, যদি হাওয়া বাতাস থাকতো তবে অবশ্যই আমি বাইরে করে নিতাম রুটিগুলো। এদিকে গ্যাসের জন্য চিন্তা হয়, তবে বেশি রুটি বানাইনি আজকে। 4 জনের জন্য তিনটে তিনটে করে রুটি হলেই হয়ে যাবে। কেউ তো দুটো করেও রুটি খায়, অন্যদিন বাজার থেকে কিনে আনে, কিন্তু আজকে ভাবলাম একটু বাড়িতে করে দিই। বাড়ির খাবারটা তো একটু পিওর হয়, আমি সময়ের অভাবে করে দিতে পারি না। আর আমার হাতে যেদিন একটু সময় থাকে আমি কিন্তু বাড়িতেই করে দিতে পছন্দ করি। আর এদিকে তোমাদের যে বললাম আজকে খুব রোদ ছিল, এবার তোমরা দেখে বুঝো কতটা রোদ। তার মধ্যে আবার ওরা কিন্তু চালের উপরে উঠে টিন লাগাচ্ছে, আর এই টিন থেকে দেখো কতগুলো প্লাস্টিক বেরিয়েছে। ওদেরও মনে হয় আজকে খুব গরম লাগছে। ভিডিওটা কিন্তু ছিল গতকালকের। আর এই যে গতকালকে আমি রুটি বানানোর একটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে সবাইকে বলছিলাম, আসলে মজা করে বলছিলাম যে আমি যে রুটিগুলো বানাচ্ছি সেগুলো গোল হচ্ছে কিনা। এটা একটা মজা করে রিল ভিডিও পোস্ট করা ছিল, তাই করলাম। আর সেই ভিডিওটা কিন্তু 1K প্লে হয়েছে, দেখো আমার জন্য খুব খুশির ব্যাপার এটা। তো চলো এবারে সবগুলো রুটি বেলা হয়ে গেল। রুটি একদিকে বেলে নিচ্ছি, একদিকে ভেজে নিচ্ছি। তো এই করতে করতে প্রায় সবগুলো রুটি আমার ভাজা হয়ে গেছে, অনেকটা সময় লেগেছে। তবে রুটি বানানোর সময় কিন্তু আমার বড় ছেলে আমাকে অনেকটা হেল্প করেছে। আমি শুধুমাত্র আটাগুলো জল দিয়ে মিশিয়ে দিয়েছিলাম, সে ডোলে লেচি বানিয়ে দিয়েছে। তো এইটুকু হেল্প তো হয়েছে। এবারে রুটিগুলো আমি গুনতে চেয়েছিলাম, কিন্তু একদম ধোয়া উঠছিল, তো গরম গরম আমি আর গুনতে পারিনি, হাতে গরম লাগছিল। যাই হোক, হয়ে যাবে সবার। এইদিকে দেখলাম যে 4টা ডিশ রয়েছে, তো ঘরে ছিল ওইগুলো আগে থেকেই। তো সবার জন্য তো সমান থালা নেই, আমাদের জন্য 4 জনকে এক সমান থালায় না দিলে কীরকম যেন লাগে, তাই আমি 1 টাইম ডিশ নিয়ে নিয়েছি। তো ওদেরকে এভাবে দিয়ে দেবো। আর রুটিগুলো উল্টে দিলাম কেন জানো? উপরে কয়েকটা রুটি খুব ছোট ছিল, নিচেরগুলো একটু বড় ছিল, তাই নিচেরগুলো উপরে তুলে নিলাম। দুটো করে দিয়েছি, যদি প্রয়োজন হয় খাবে। কেউ তো বেশি খেতে চায় না, আবার কেউ ফেলে দেয়, সেই জন্য দুটো করে দিলাম। ওগুলো খাওয়া হয়ে গেলে পরে আবার দেবো। তো সবার জন্য থালা সাজিয়ে নিয়েছি, আমার বরকেও দিতে হবে, তো ওর জন্য তো ডিশ ছিল না, ওর জন্য ঘরে একটা থালাতে দিয়ে দিয়েছিলাম। তো সবার জন্য থালা সাজিয়ে নিয়েছি। আর কি দিয়ে দেবো দেখো, সবজিতে কি আছে, বাঁধাকপি আর টমেটো চাটনি ছিল, তো ওগুলো দিয়ে দিয়ে দিলাম। টমেটো চাটনি বলতে এটা কিন্তু শুটকি মাছ দিয়ে রান্না করা, অর্থাৎ শুটকি চাটনি। এটা কিন্তু আমরা খুব পছন্দ করি, আমরা খুব খাই মাঝে মধ্যে, যখন রুচি থাকে না আমরা এটা দিয়ে খেতে পছন্দ করি। তো সবাইকে এবার দিলাম, দেখো সবার জন্য থালা সাজিয়ে নিয়েছি, যা লাগবে পরে দেবো, এইটুকু খাওয়া হয়ে গেলে আবার দেবো। তো ওদেরকে এবার দিয়ে আসি বন্ধুরা, চাটনিটাও দিয়ে দিই এবার একটু। দেখো কিরকম লাগছে। তোমরা এভাবে চাটনি আর বাঁধাকপি দিয়ে রুটি খাও কিনা জানিও, আমার তো এগুলোর সাথে জমে যায় একদম। তবে এটা কিন্তু মাঝে মধ্যে, প্রতিদিন খেতে কিন্তু আমার মোটেও ভালো লাগে না, মাঝে মধ্যেই খাই। ওই যে ঘরের ভিতরে খাবারগুলো নিয়ে রেখে দিয়েছে আমার বরমশাই। টিন কিন্তু অনেকগুলো লাগানো হয়ে গেছে, ঘরে কিছু ছায়া চলে এসেছে, ওরা ঘরের ভিতরে বসে একসাথে খেয়ে নেবে। আর আমারও খুব খিদে পেয়েছিল, তো একটা রুটি কিন্তু আমিও খেয়ে নিচ্ছি। দেখো রুটিটা খাওয়ার পর মানে টেস্ট করছি, তারপর আমি নিজে কিন্তু ভাত খাবো, কারণ রুটি খেয়ে আমার দুপুরবেলা ভালো লাগে না। ভালো লাগলেও মানে ওটাকে যে আমার তৃপ্তি হয় সেরকম না, দুপুরবেলা আমাকে ভাত খেতে হয়। মাঝে মধ্যে রাতের বেলা খেয়ে নিই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট করে সবাই পাশে থেকো। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো নিউ ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।